আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটার ভবিষ্যৎ কি, আমি কার দ্বারে দাঁড়াবো? আমাদের বোনটা অনেক বড় হয়ে গেছে, কেন বিচার হবে না? এইচএসসি পরীক্ষার্থী আমরা আসলে আপনাদের সামনে আসছি একটা উপযুক্ত একটা বিচারের আশায় আছি। আমি একজন মেয়ে হিসেবে, একজন সন্তান হিসেবে বাবার বিরুদ্ধে অভিযোগ যখন আনছি, তখন আপনাদের বোঝা উচিত যে কতটুকু কষ্টে বা কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করছি আমরা। পুলিশের কাছে বারবার গেলেও তারা শুধু আশ্বাসই দেয় যে হবে, দেখবো। এত অপকর্ম করার পরেও সে চাকরিতে বহাল, এবং আমাদের যে অধিকার সেটা আমরা একদমই পাচ্ছি না। স্যার, নাটোরের শফিকুল ইসলাম শিমুলের গানম্যান এই কনস্টেবল মোশাররফ 8 থেকে 7-8 বছর থেকে আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি। আমরা কেন বিচার পাবো না, কথাটা আপনারা বলেন তো। আমি যেখানেই গেছি, আমি মামলা করতে গেছি, এই কনস্টেবল মোশাররফ অন্যের একটা ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে। এই কনস্টেবল মোশাররফ ভাগায় নিয়ে বিয়ে করে যখন, আমি সেটার প্রতিবাদ করলে আমাকে এবং ওই মহিলার হাজবেন্ড যে ছিল তাকে মারধর করে, গুলি করে। আমাদের সুরাহা করেনি, কোনো বিচারও করেনি, বিচার করেনি এবং বিচার করতে দেয়নি এবং বিচার পাইতেও দেয়নি আমাদেরকে। আমার উপরে বাচ্চা দুটো ফেলে দিয়ে সে অন্য একটা লোকের বউকে চুপ করে বিয়ে করে আমাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন করছে, আমরা এটা আর বইতে পারছি না। আমাদের বোনটা অনেক বড় হয়ে গেছে, কেন বিচার হবে না? সে পুলিশের লোক হতে পারে, কিন্তু সেও তো অপরাধী। আমি তো কোনো অভিযোগ মিথ্যা নিয়ে আসিনি, আপনারা দেখেন তো যে আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। এই যে এইটা হচ্ছে কনস্টেবল মোশাররফ, সে অবৈধ একটা মহিলাকে নিয়ে যা ইচ্ছা তাই করতো। নাটোর শহরে এমন কেউ জানে না যে এই ঘটনাগুলো জানে না। একটা আর্মির চাকরি খাইছে এই কনস্টেবল মোশাররফ, সেই আর্মিটাকে নিয়ে রিসেন্টলি আমরা, এই যে আওয়ামী লীগের দোসর ছিল, সে হতে পারে হচ্ছে এমপির গানম্যান ছিল, সে যা বলবে তাই। তার মানে এই না যে এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকবে। এই যে এটা তার হাজবেন্ডকে গুলি করাইছিল, সেই ছবি, সেই প্রমাণ। তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয়? আমাদের কি গোলাম, মানে আমরা কি কোনো সুরাহা পাবো না বিচারের আওতাকে? তাহলে কি আমরা বলবো যে দেশে কোনো আইন নাই? আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটার ভবিষ্যৎ কি, আমি কার দ্বারে দাঁড়াবো? আমি আইজির কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেকে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোসর যে সেই ছিল সেইটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকার। আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় দেখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এইটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। এইচএসসি পরীক্ষার্থী আমরা আসলে আপনাদের সামনে আসছি একটা উপযুক্ত একটা বিচারের আশায়। আজকে যে 7-8 বছর ধরে আমরা যে ঘুরতেছি বা নির্যাতনের শিকার, সেটারই একদম আমরা আসলে বিচার চাই। আমাদের উপর যে অন্যায়, অত্যাচার এবং জুলুম করা হয়েছে, আপনারা হয়তো বলতে পারেন যে কেন একটা মেয়ে বাবার বিরুদ্ধে যাবে। আসলে এমন একটা পজিশন বা এমন একটা সিচুয়েশন যেখানে তার সন্তানরা তার সে কেমন বাবার সাথে আমাদের সম্পর্ক কি, বা বাবার উপর যে একটা ভালোবাসার অধিকার, সেটা আমরা জানি না। আসলে বাবার সাথে আমাদের আজকে 7-8 বছর হলো যোগাযোগ নাই। আমরা নওগাঁর এসপির কাছে গেছি, সে কোনো বিচার করে দেয় নাই। একটা ডিপার্টমেন্টের
অবশ্যই আমাদের অধিকার আছে তার জন্য বিচার পাওয়ার। সে ডিপার্টমেন্টের লোকজনই কি আমরা বিচার পাবো না? আমরা এইভাবেই ঘুরতে থাকবো? তো আমাদের আসলে আইজিপি মহোদয়ের কাছে একটাই তথ্য পৌঁছে দেওয়ার আর কি, যদি 24 ঘন্টার মধ্যে কিছু করে না দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হব এবং আমাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। সে আমাদেরকে একদমই অন্ধকারে ফেলে দিয়ে গেছে, যেখানে আসলে বাবা থাকে না সেখানে জীবনযাপন করা খুবই কষ্টের হয়ে যায়। আমরা খুবই কষ্টের সাথে জীবনযাপন করছি এবং আমাদের একটা সুষ্ঠু আসলে আমরা একটা বিচার চাই, যেন এমন বিচার যেন কোনো ডিপার্টমেন্টের যেন কেউ এমন না করতে পারে। আইজিপি স্যারের কাছে আমাদের তথ্য থাকবে যেন তাকে একটা সঠিক তদন্তের মাধ্যমে যেন তাকে চাকরিচ্যুত করা হয়। এই ছাত্র জনতা যে জুলাইয়ে যে রক্ত দিল আওয়ামী লীগের দোসরদের জন্য, সেই রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এরকম আওয়ামী লীগের দোসর আনাচে কানাচে ডিপার্টমেন্টে একদম আছে, কিন্তু আপনারা বিচার করছেন না জন্যই এরকম আমরা এরকম আমাদের মতো এরকম আরো অনেকজন এরকম পথে পথে ঘুরতেছে। তো আমাদের একটাই দাবি থাকবে যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হোক। কালকে আমরা 11টায় আইজিপি স্যারের কার্যালয়ের সামনে পুলিশ হেডকোয়ার্টার্সে অবস্থান করব। আমার আহ্বান থাকবে আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করতেন এবং আমাদেরকে আইজিপি মহোদয়ের সাথে দেখা করার সুযোগ যদি করে দিতেন।